আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে তুলে ধরবো ঢাকা সিলেট মহাসড়কে জামের একটা দৃশ্য। সেই ভৈরব বাস স্ট্যান্ড হইতে, জানি না বাস স্ট্যান্ড কিনা, আরও পরেও হইতে পারে, নাকি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে শুরু হয়েছে তাও জানি না, নাকি নাটালের মোড় থেকে সেটাও জানা নাই। ভৈরব হইতে মান্দাবাজ পর্যন্ত জামের একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে জামের সাথে নীলকুঠি পর্যন্ত আপনার রাস্তার আশেপাশে তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেখতে থাকেন জামের কি অবস্থা। এটা আজকে মানে হলো গতকাল আর কি, বলতে গেলে আপনার সোমবার, সোমবারের একটা জামের চিত্র। যাই হোক, যারা বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন হাতে একটু সময় নিয়ে বের হবেন, কারণ রাস্তাঘাটে জামের যে অবস্থা, যেটুকু দেখলাম আমি, ভৈরব থেকে সেই মান্দাবাজ পর্যন্ত, মাহমুদাবাদ পর্যন্ত জাম লেগে আছে। সেটা কি বৃষ্টির কারণে জাম নাকি অন্য কোনো কারণে জামটা, সেটা আমি জানি না, জানা নাই। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম বাড়ির উদ্দেশ্যে ভৈরব থেকে, সেখান থেকে এই ভিডিও করা আর কি। ভিডিওটা করছে আমার ছেলে আলিফ ভুঁইয়া। ভিডিও কেমন করছে সেটা জানি না, তবু আলিফকে অনেক থ্যাংক ইউ যে এত কষ্ট করে ভিডিও করছে আমার বাইকের পিছনে থেকে। আমরা শর্টকাট দিয়ে আইসা পড়ছিলাম, সে কারণে বাস স্ট্যান্ডের জামটা আমরা পাই নাই। আমরা আবিদির হাসপাতালের কাছ থেকে চলা শুরু করছি আর কি। বাম পাশে ফাঁকাই আছে, কিন্তু ডান পাশে মানে বাম পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আর কি, আমরা যাচ্ছি আমাদের বাম পাশ দিয়ে। ডান পাশের গাড়িগুলো জ্যামে আটকায় আছে, অনেক করে আটকায় আছে, প্লাস কিছু গাড়ি ছুটতেছে। জাম হয়তো বা ছাড়ছে, কিন্তু এত বড় জাম আমি দেখি নাই। সেই ভৈরব থেকে মাহমুদাবাদ পর্যন্ত একটানা জামে পড়ে রয়েছে। ব্রিজের উপরেও মানুষ জামে আটকা রয়েছে। সেটা কি বৃষ্টির কারণে নাকি অন্য কোনো কারণে সেটাও আমার জানা নাই, কী কারণে জামটা লাগছে। দেখেন জামের চিত্র। এটা হলো গিয়ে ঢাকা সিলেট মহাসড়কে ভৈরব থেকে। মেনলি জামটা লাগার কারণ আমার মনে হয় ঢাকা থেকে অনেক মানুষ বাড়ি যাচ্ছে, সেই কারণেই জামটা লাগছে। এটা আপনার ভৈরব ব্রিজে উঠলাম, মানে ভৈরব ব্রিজ না, সেটা হলো আপনার মরা নদীর উপরে ব্রিজ যেটা, সেটা জগন্নাথপুর ব্রিজ বলে আর কি এটারে। আকাশটা এখনো কিছু মেঘাচ্ছন্ন আছে, সকাল থেকে বৃষ্টি হয়েছিল, গতকাল সকাল থেকে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে আমরা আগে আসতে পারি নাই। আমরা আইসা আলিফের নানু বাড়ি থেকে আসার পথে জামটা পড়ছে। আমরা গরু বাজারে যাব, সেই উদ্দেশ্যেই আলিফের নানু বাড়ি থেকে বাড়িতে যাচ্ছি। আলিফের ভাই হয়েছে, সে কারণে আমাদের পরিবার আলিফের নানু বাড়িতে আছে।
আলিফকে নিয়ে চলে আসছি গরু কেনার উদ্দেশ্যে। এবারে কোরবানিতে আমরা গরু দেব, সেই কারণে আমরা গরু কিনতে চলে আসছি আর কি। যদি আমরা এই জামের মধ্যে পড়তাম কি অবস্থা হইতো, আজকে মনে হয় না গরু কিনা হইতো। এত বড় জাম আমি দেখি নাই বৈরবের মধ্যে। আমরা জগন্নাথপুর ব্রিজ পার হচ্ছি আর কি। আলিফ যতটুকুই ভিডিও করছে, অনেক কষ্ট করে ভিডিও করছে আমার বাবাটা। আলিফের জন্য হলেও একটা লাইক কমেন্ট করে দিয়েন। সামনেও ওইরকম নাই, কিন্তু ঢাকা থেকে যেগুলো গাড়িগুলো আসতেছে সেই গাড়িগুলোতে জামের এক আখড়া লাইয়া রয়েছে। এটা হলো বীজ থেকে নেমে গেছি আমরা, বীজ থেকে নেমে মান্দাবাজের সামনে কাছাকাছি যাচ্ছি আর কি। জামটা অনেক বড় ছিল, এত গাড়ি যাইতেছে, তারপরও জামটা এখন মনে হয় কিছুটা ছাড়ছে। যাই হোক, কী কারণে জাম লাগছে সেটা জানা নাই। যারা যারা বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন, হাতে সময় নিয়ে বের হবেন। কোন জায়গায় কোথায় জাম পড়ে কেউ জানে না, কেউ বলতে পারে না। আর জামে পড়লে কোথায় কতক্ষণ থাকতে হয় সেটাও কেউ জানে না। কোন জায়গাতে জাম পড়বে সেটাও কেউ বলতে পারে না। তাই হাতে সময় নিয়ে বাড়িতে উদ্দেশ্যে রওনা হবেন। এই দেখেন, মান্দাবাজ পর্যন্ত একবারে জাম। এখন এখন জাম শেষ হয়েছে আর কি। তারপর আবার আমরা জাম শেষ হইলো, অনেক পথ চলার পর জাম শেষ হইলো। আমরা নীলকুঠির উদ্দেশ্যে রওনা হয়েছি, এখন নীলকুঠি যাচ্ছি। ঢাকা শহরে গাড়ি ওরকম ভাবে যাচ্ছে না, শুধু আসতেছেই ঢাকার থেকে। ঢাকার মানুষ ঈদ করার উদ্দেশ্যে বাড়ি যাচ্ছে। আলিফ এক হাতে মোবাইল ধরছে, আর এক হাতে আমাকে দইরা রাখছে, আয়নার মধ্যে দেখা যাচ্ছে। হোন্ডার লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। ভিডিওটি কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে মতামত দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হাতে সময় নিয়ে অবশ্যই বের হবেন, কারণ সময় না নিয়ে বেরোলে কতক্ষণ কোথায় জাম পড়ে কেউ বলতে পারবে না।
আকাশটা মেঘাচ্ছন্ন। দেখতে দেখতে আমরা প্রায় নীলকুঠির কাছাকাছি চলে আসছি। এই সামনে নীলকুঠি দেখা যাচ্ছে, নীলকুঠি বাজার। নীলকুঠি থেকে আমাদের বাড়িতে যেতে হলে বামে যেতে হয়। তাহলে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। এই যে আলিফ ভুইয়া ভিডিও করছে, এই যে হেলমেট পইরা ভিডিও করছে। এটা হলো নীলকুঠি বাজার, 4 লাইনের কাজ চলতেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।